কোন গোপনে মন বেশিছে সিরিয়ালের আগামী পর্বে আপনারা দেখতে পারবেন যে অনিকেত এসে ঘরের দরজা বন্ধ করে দেয় আর শ্যামলীকে বলে, আমি আজ এই মুহূর্তে আপনাকে এখান থেকে নিয়ে যাব। আর অন্যদিকে চন্দ্রাশিস এসে পড়ে, এসে দরজায় টোকা দেয় এবং শ্যামলীকে বলে, দরজা খোলো, আমি জানি ভেতরে তোমার প্রেমিক রয়েছে। এরপর শ্যামলী অনিকেতকে পালানোর জন্য বলে আর অনিকেত শ্যামলীর কথা মতো জানালা দিয়ে পালাতে থাকে। তখনই চন্দ্রাশিস এসে তার পিস্তল বের করে আর অনিকেতকে পেছন থেকে গুলি করে, কিন্তু গুলিটা অনিকেতের লাগবে না। তবে অনিকেত বুঝে যাবে যে শ্যামলী একটা ঘোর বিপদের মধ্যে রয়েছে আর এই বিপদের কারণেই সে চন্দ্রাশিসকে বিয়ে করেছে, মানে অনিকেত আর শ্যামলীর মধ্যে কোনো ভুল বোঝাবুঝি থাকবে না। তবে অনিকেতই পারবে শ্যামলীকে রক্ষা করতে। সে শ্যামলীকে এই ঘোর বিপদ থেকে রক্ষা করার জন্য নতুন প্ল্যান খুঁজবে। তো প্রোমো দেখে এটা কিন্তু ক্লিয়ার যে শ্যামলীকেত জুটির মধ্যে কোনো ভুল বোঝাবুঝি থাকবে না। এতে কিন্তু দর্শক কিছুটা হলেও খুশি। তো দর্শক এবার পুরোটাই অনির উপর ছেড়ে দেন, কারণ সে শ্যামলীকে উদ্ধার করবে। আমরা আবার অনিশা জুটির ফ্যানেরা এটাই চাই, খুব দ্রুত অনিশা সমস্ত বাধা বিঘ্ন পেরিয়ে এক হোক। এবার মনে হচ্ছে কোনো লাভ স্টোরি দেখতে পাবো। এতদিন কিন্তু আমরা শ্যামলী অনিকেতের মধ্যে কোনো লাভ স্টোরি দেখতে পাইনি। নায়ক নায়িকাকে বাঁচাবে, এটাই তো স্বাভাবিক। নায়িকা তো কখনো নিজের ইচ্ছায় বিয়ে করেনি, সে বাধ্য হয়েছে বিয়ে করতে, ব্ল্যাকমেল করা হয়েছে বিয়ে করার জন্য। এবার পুরোপুরি একটা লাভ স্টোরি এর ফিলিংটা কিন্তু পাবেন। আবার আমাদের হিরো তো হিরোইনকে বাঁচাবে, একজন আরেকজনকে মিস করবে, ভালোবাসাকে চাইলেও কাছে না পাওয়ার যে কষ্টটা এবার সেটা ফুটে উঠবে। এতদিন কিন্তু অনন্যার মাঝে আর শ্যামলী অনিকেতের মাঝে শুধু ইগোর লড়াই ছিল, এবার দু পক্ষের ভালোবাসার আগুন দাও দাও করে চলছে। এবার কিন্তু আসলেই খেলা জমবে। দূরত্ব থাকার কারণে তাদের ভেতরে ভালোবাসাটাও কিন্তু দ্বিগুণ হয়ে চলে উঠবে, আর এটাই কিন্তু সামনের এপিসোডগুলোতে দেখতে পাবেন। তো যাই হোক, আমার মনে হয় এই ট্র্যাকের শেষে অবশ্যই আমরা অনেকে শ্যামলী আবার মিল দেখতে পাবো। তো তোমাদের কার কার কেমন লাগছে সিরিয়ালটি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর নতুন নতুন আপডেট পেতে চাইলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের কোন সিরিয়ালটি সবচেয়ে ভালো লাগে তা অবশ্যই জানাতে ভুলবে না। সবাই ভালো থেকো কিন্তু অনেক অনেক।